মানুষকে চেনা কিন্তু এতটাই সহজ নয়। মানুষ শত শত দূর থেকেও ভালোবাসে, আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙে। মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আয়েশা চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমি আজকে রান্না করছি বেলে মাছ দিয়ে একদম মাখা মাখা করে টমেটো, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে খুবই মজার একটা রেসিপি। এটা কিন্তু নদীর বেলে মাছ, খেতে খুবই মজা হয়। আর কিভাবে খুবই সিম্পলভাবে এত মজার একটা রান্না করে খেতে পারবেন তা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমি অফ ক্যামেরায় মাছগুলোকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা কড়াই নিয়ে মাছগুলো এক সাইড করে রেখে তারপর আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর একটু রসুন বাটা আর অল্প একটু আদা দিয়ে দিয়েছি। কারণ আমি খুব আলতোভাবে এই মশলাটাকে এখানে মেখে নিব। আর এভাবে বেলে মাছে কিন্তু আদা তেমন দিতে হয় না, আমি শুধু অল্প একটু আদা দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তারপর মশলাগুলোকে ভালোভাবে চটকিয়ে নিতে হবে, কারণ আমি প্রথমে মাছের সাথে কিন্তু মাখিয়ে নেইনি, আগে মশলাগুলোকে সবগুলোকে মিক্স করেছি ভালো করে, তারপর বেলে মাছের সাথে সবগুলো মিক্স করছি। আমি কিন্তু এখানে তেল দেইনি, কারণ আগে তেল দিয়ে দিলে মশলাগুলো মাছের সাথে লেগে যাবে না। তাই আমি মশলাগুলোকে আগে মাখিয়ে মাছের সাথে তারপর তেল দিয়ে দিচ্ছি। আপনি যদি কিছু কিছু টিপস ফলো করেন তাহলে দেখবেন আপনার খাবারটা অনেক বেশি সুস্বাদু হবে। আমি এখানে ভালো করে আলতোভাবে একদম মাখিয়ে নিয়েছি। এবার হচ্ছে একটু পানি দেওয়ার পালা, তাই আমি অল্প একটু পানি দিয়ে দিব। আর পানিটা আপনি কিভাবে পরিমাণ মতো বুঝবেন সেটা হচ্ছে হাত দিয়ে এভাবে নাড়াচাড়া করে দিবেন। যখন দেখবেন মশলা আর মাছটা থেকে অল্প একটু পানিটা একটু বেশি দিতে হবে। আর এভাবে হাত দিয়ে নাড়াচাড়া করলে আপনি বুঝতে পারবেন যে পানির পরিমাণটা আপনার কতটুকু লাগবে। তারপর হচ্ছে আমার বেলে মাছ রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তারপর হচ্ছে বিকেলবেলায় মেয়েরা বেলপুরি খাবে, তাই ওর বাবা পার্সেল নিয়ে এসেছে। আর এখানে ওরা বেলপুরি রেডি করে নিচ্ছে, আমি ভিডিওটা করে নিচ্ছি, কারণ দুই মেয়ে খুব সুন্দর করে ওদের বেলপুরিটা বানিয়ে নিচ্ছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বোনদের সাথে বোনের এত মধুর সম্পর্ক, সেটা যদি ছোটোবেলা থেকেই বজায় রাখতে পারেন তাহলে দেখবেন ওরা বড় হলেও এই সম্পর্কটা ঠিকই ভালো থাকবে। তাই অবশ্যই চেষ্টা করবেন এই দিকগুলো খেয়াল রাখতে। তারপর ওরা খুব মজার করে বেলপুরিটা বানিয়ে নিচ্ছে। আমার বড় মেয়ে বেলপুরিটা বানিয়ে নিয়ে প্রথমে আমাকে দিচ্ছে, বলে আম্মু তুমি খাও, তুমি প্রথমে খাওয়া শুরু করো। আর বাচ্চাদের এসব অভ্যাসগুলো আপনাকে কিন্তু যেমনই অন্যের কাছে এই অভ্যাসগুলোর কারণে আপনাকে কখনো কোনো কথা শুনতে হবে না, কারণ এই অভ্যাসগুলো খুবই দরকার। একটা ছেলে হোক মেয়ে হোক, এই অভ্যাসটা থাকা একটা বাচ্চার মধ্যে খুবই প্রয়োজন। তাই আমিও চেষ্টা করি আমার বাচ্চাদেরকে এভাবে গড়ে ওঠাতে। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।